বছর শেষে ঘুরতে যাচ্ছি। যদি সামনের বছর সময় ও সুযোগ দুটাই না থাকে, আমি ঢাকায় যাচ্ছি আমার বড় খালার বাসায়। বছরের শুরু ও শেষ ঢাকায় থাকবো। 31শে ডিসেম্বর ঢাকায় অনেক সুন্দর করে আতশবাজি ফুটাই, তাই ঘোরাঘুরি করার জন্য চলে এলাম ঢাকায়। আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। ব্যাগের মধ্যে কাপড় গুছাচ্ছি ঢাকায় যাব বলে। বছরের শেষে যাচ্ছি, বছরের শুরুতে আসব। আর বাসায় থেকে আমি বাসে খাওয়ার জন্য রুটি ভেজে নিচ্ছি, যেহেতু ঘুম থেকে উঠে এবং বাসে ওঠার আগে আমরা কোনো কিছু খেতে পারি না। আমি আমার 2 বাচ্চাকে নিয়ে সরাসরি যাব বাস স্ট্যান্ডে। আপনার ভাই আমাদের জন্য আগে থেকে বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে। বাবা ও ছেলের বিদায় মুহূর্ত, কারণ আপনাদের ভাইকে আমি বগুড়ায় রেখে যাচ্ছি। তার অফিস থেকে কোনো ছুটি দিচ্ছে না, তাই ফেরার পথে হয়তোবা একসাথে বগুড়াতে ফিরবো। বগুড়া থেকে যাচ্ছি আত্মীয়দের বাসায়। বগুড়ার দই মিষ্টি না নিলে মনে হয় বগুড়ার মানুষ হিসেবে কেমন যেন লাগে, তাই না? আমার 2 ছেলে তো অনেক খুশি। বাস ছাড়ার সময় হয়ে গেছে, তাই আপনার ভাই নিচে নেমে বিদায় দিল। আর আমরা সকাল 9টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। বগুড়া থেকে ঢাকা বা ঢাকা থেকে বগুড়া যাওয়ার সময় বাসে বিরতি দেয়। আমরা বাসে ওঠার পর 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে বিরতি দেয় ফুড ভিলেজ হোটেলে। আর এই বিরতির সময় দেয় 15 থেকে 20 মিনিট। যেহেতু আমরা বাসা থেকে খাবার এনেছি, তাই এখানে তেমন কিছু খাইনি। আমরা প্যাকেটে করে বাসে খাওয়ার জন্য স্যান্ডউইচ এবং রোল নিয়েছি। আর বাসে ওঠার পর আমার ছোট ছেলের মুখ তো বন্ধ হচ্ছেই না। আর আমি কোথায় যাওয়ার সময় জানালার পাশে জায়গা নেই, কারণ জানালা দিয়ে বাহিরের পরিবেশ দেখতে অনেক ভালো লাগে। কখনো বা দেখা যায় রাস্তার কাজ চলে, কখনো বা দেখা যায় সর্ষে বাগান, কখনো বা দেখা যায় পুকুরের নৌকার দৃশ্য, আবার কখনো বা দেখা যায় সীমাহীন মাঠ। বাসে ওঠার পর জানালা দিয়ে এসব দৃশ্য দেখতে কিন্তু অনেক ভালো লাগে। বাস চলতে চলতে একসময় যমুনা সেতুতে আসে। যেহেতু আমরা ছাত্র আন্দোলনের পর প্রথম ঢাকা যাচ্ছি, যমুনা সেতুতে ওঠার পর মনের মধ্যে অন্যরকম ফিলিংস কাজ করে। আর চলার পথে মাঝপথ বরাবর যমুনা নদীর সুন্দর দৃশ্য দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর যমুনা সেতুর শেষ প্রান্তে এসে মনে হয় ঢাকায় প্রবেশ করছি। আর এখন বগুড়া থেকে ঢাকা এবং ঢাকা থেকে বগুড়ায় আসতে খুবই কমই সময় লাগে। আমরা সকাল 9টার দিকে রওনা দিই এবং 8টার মধ্যে বাসায় পৌঁছাই। বাস স্ট্যান্ডে আমাদের নেওয়ার জন্য খালু বা মামা চলে আসে। সম্পর্কের দিক থেকে তিনি খালু হন এবং মামাও হন। আমরা মহাখালী বাস স্ট্যান্ডে নামি এবং সেখান থেকে সরাসরি চলে যাই খালার বাসায়। আর বাসায় যাওয়ার আগে হাতির ঝিলের সুন্দর দৃশ্য উপভোগ করছি। বাসায় পৌঁছানোর পর যে একটু বিশ্রাম নেব তার কোনো উপায় নেই, কারণ আমাদের মতো ব্লগারদেরকে সব জায়গায় সব পরিস্থিতিতে ভিডিও করতেই হবে। তাই আসার সাথে সাথে আমি খালার বাসার সবকিছু আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার আজকের ভিডিওটি অনেক লং হয়েছে। বাসায় এসে দেখি বাসায় অনেক মেহমান দিয়ে ভর্তি। যাই হোক, আমরা প্রথমে ফ্রেশ হলাম, তারপর খাওয়া দাওয়া করলাম, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগেছে। আর যেগুলো মেহমান ছিল সেগুলো আমাদের আত্মীয় পরিচিত মেহমান ছিল। ঢাকায় এসে সবাইকে একসাথে দেখে অনেক ভালো লাগছে। আর আমি খাওয়া দাওয়া শেষ করে একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছি আপনাদের জন্য। ইনশাআল্লাহ ঢাকায় আছি কয়েকদিন, আর কি কি করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। আমার বড় খালার বাসা অনেক সাজানো গোছানো, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর ঢাকার বেশিরভাগ বাড়ি আমার কেন জানি ভালো লাগে না, তবে আমার খালার বাসায় আসলে তেমনটা খারাপ লাগে না। বাড়িটা খোলামেলা এবং অনেক সুন্দর পরিবেশ। যেহেতু আমরা ঘোরাঘুরি এবং আতশবাজি দেখার জন্য ঢাকায় এসেছি, প্রত্যেকবারের মতো এইবারও ঢাকায় আতশবাজি হবে কিনা এটা নিয়েও আমরা চিন্তায় আছি। ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।